দাখিল করা চার্জশিটে বলা হয়, অভিনেত্রী আত্মহত্যার 6 মাস আগে থেকেই হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি। জানা যায় ওই বাসায় মাঝে মধ্যে রাতেও থাকতেন তিনি। তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছিল। 2 নভেম্বর বিকাল 3টার দিকে রুফি হুমায়রা হিমুর বাসায় এসে কলিং বেল দেন। মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দিলে তিনি বাসার ভেতরে যান। এর কিছুক্ষণ পর রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন হিমু আত্মহত্যা করেছে। তখন মিহির তাকে জিজ্ঞাসা করেন, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে ঢুকে তাকে গলায় রশি লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা